কালকে আমি সারাদিন কাজ করে বাড়ি আসি সন্ধ্যেবেলায়, তারপরে এসে রাত 9টার দিকে শুয়ে পড়ি। তারপরে অনেক রাতে যখন খুব ঘুম ভাঙে তখন দেখি যে চারিধারে দাও দাও করে সব আগুন জ্বলছে। যা হোক করে আমি ঘরের বাইরে বেরিয়ে এলাম। তারপর আমার ভাইদেরকে ফোন করে পাড়ার প্রতিবেশীকে ডেকে তারা এসে আগুনটা নেভায়। ততক্ষণে আগুনে সব ছাই হয়ে গেছে। তো আমার যাবতীয় যা ডকুমেন্টস আর ছিল কি কি ছিল ঘরের মধ্যে? কিচ্ছু নেই। ঘরের মধ্যে আপনার কি রাখা ছিল? ঘরের মধ্যে ছিল খাট ছিল, আলমারি ছিল, মোটরসাইকেল ছিল, টাকা ছিল ক্যাশ, আর ধান ছিল, আর চা পান ছিল। কালকেই মাত্র চা পান এনেছে আমাদের মালিগ্রাম সিদাপুর ব্যাংক থেকে। কি ধারণা আগুনটা কি ধরনের লেগেছে আমি নিজেই জানি না। যখন উঠি রাতে ঘুম থেকে, যখন গরমের তাপ পাই তখন উঠি, তখন দেখি চারিধারে সব আগুন লেগে গেছে। আগে আমি বলতে পারবো না কি হয়েছে। চাইছি সরকারের কাছ থেকে কিছু যদি সহযোগিতা দেয়। ক্ষতিপূরণটা প্রচুর হয়েছে, সরকার যেটা ভালো বুঝবে সেটা করবে, না হলে তো না খেতে পেয়ে মারা যাবো। আমার তো কিছুই নেই, আমার জামাটা ছাড়া কিছু নেই। না, আমি একাই ছিলাম। আমার নাম শেখ সাইদি, বাড়ি হচ্ছে মন্তসর থানা সোনাগাছি গ্রাম। ঘরে আমি তো থাকি না, এখানে পাশের বাড়ি থাকি। এটা ভাই থাকে, ভাইয়ের ঘর। কীভাবে আগুন লেগেছে আমি জানি না। ভাই যখন আমাদেরকে বাইরে বেরিয়ে চেঁচামেচি করলো, আমরা ছুটে এসে দেখি সব আগুন লেগে গেছে। এই অবস্থায় এসে আমরা পাশের বাড়ি থেকে আরও সব ডেকে নিয়ে সব জল টল দিই। তখন ঘরটি পুড়ে গেছে একদম। ঘরের মধ্যে খাট, বিছানা, আলমারি, একটা মোটরসাইকেল ছিল, আরও চাষের সার টার এটা ওটা ছিল, টাকা পয়সা ডকুমেন্টপত্র সব কিছুই ছিল, সব কিছু। 12:30 থেকে 1টার মধ্যে। ভাই শুয়েছিল। ভাই তো নেই, ভাই তো এখন হসপিটাল আছে। যদি সরকার থেকে কিছু সহযোগিতা পায়, ডকুমেন্টপত্র সব কিছু পুড়ে গেছে, কিছুই নেই, যদি সরকার থেকে কিছু দেয়। সাইজ আছে আসানসোল, এখন পাহাড়ি হসপিটাল। হ্যাঁ, শোনা গেছে।